দেখছো সময়ের কত অভাব। মানে মেয়েকে স্কুলে নিয়ে যাই, সময় পাচ্ছি না। 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, 8টা থেকে 9টা। তো দেখো, অনেক সকালে উঠতে হয় আমাকে। উঠে বাড়ির কাজকর্ম সেরে স্নান, আজ স্নান হয়ে গেছে আমার। ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে না। স্নান পুজো সব কিছুই কমপ্লিট, আর 9টার মধ্যে আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে। মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে, মেয়েকে স্নান করাও, খাওয়া দাওয়া, অনেক সময়ের অভাব এখন আমার কাছে। তো আজকে রান্না করবো এই যে মাছের ঝোল। তো কালকেই বাজার থেকে মাছ কিনে এনে রেখেছিলাম, কারণ সময় পাওয়া যায় না। এত সকালে বাজার যাব আবার আসবো, সময় নাই। তো তার জন্য কালকে নিয়ে এসেছিলাম মাছ। তো আজকে শুধু মাছের ঝোল আর ভাত করব। এখানটায় পেঁয়াজ কলি আছে, সবজিও তেমন নাই, সবজিও আনতে হবে। আর এই সিমগুলো পরে ভাজা করব। সিমগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, তো স্কুল থেকে আগে মেয়েকে নিয়ে আসবো, তারপর এগুলো ভাজা করব। মহারানী এখনো ঘুম থেকে উঠেনি। এই যে আমার দুটা গপু সোনা, পূজা হয়ে গেছে। সকালবেলা সব কাজ কর্ম আগে সেরে নিয়েছে। আগে সব থেকে মেন কাজ হচ্ছে আমার পূজা। স্নান পূজা করো, তারপরে কোনো কাজ করো। এই যে মা লক্ষ্মী। না, এখন ঠাকুর নিয়ে খেলা না। ঠাকুর না, এখন ঠাকুর পূজা করলাম না। এই ঠাকুর নিয়ে সারাক্ষণ খেলাধুলা। দুটা গপু রয়েছে, এই দুটা গপুকে নিয়ে সারাক্ষণ খেলাধুলা। চলো, ব্লগটা এখানে বন্ধ করে দিচ্ছি। আবার পরে একটা ছোট্টখাটো ব্লগ বানাবো তোমাদের জন্য। ব্যাগে এখনো বই ঢোকায়নি। ব্যাগের এমা কি ঢুকাই রেখেছিস ব্যাগে রে বাবা? হ্যাঁ, এক হাতে তো খোলাও যায় না। ব্যাগ রেডি করতে হবে, বই ঢুকাতে হবে, টিফিন বক্স ঢুকাতে হবে। আরে উঠো উঠো বাবু, উঠো 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 উঠো। ব্যাং বং। এটা নেওয়ার জন্য কি কান্নাকাটি না করেছে আমার মেয়ে। তো চলো, ব্লগটা এখানেই বন্ধ করে দিচ্ছি। আবার ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই ব্লগে কমেন্ট করবে যে কীরকম লাগছে তোমাদের আমার ব্লগগুলো।